ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক নভেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটা ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মেষ রাশিটি রাশিচক্রের প্রথমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, রবি এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে বুধ, শুক্র, শনি অশুভকারক গ্রহ। এবং এই মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হয় এবং শনি এই রাশিতে তুঙ্গস্থ হয়, এবং এই রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত। নক্ষত্র নিয়ে তো আলোচনা করবই, তার সঙ্গে সঙ্গে দেখুন, যেহেতু নভেম্বর মাস নিয়ে আমি আলোচনা করতে চলেছি, নভেম্বর মাসটি সাধারণত কার্তিক এবং অগ্রহায়ণ মাস মিলেই কিন্তু এই নভেম্বর মাস। তাহলে কার্তিক মাস সাধারণত তুলা রাশি, যার অধিপতি গ্রহ শুক্র, এবং যার অগ্রহায়ণ মাস যার নির্দেশ করে বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল। শুক্র এবং মঙ্গল এই নভেম্বর মাসের ক্ষেত্রে নিজেদের গৃহে অবস্থান করতে চলেছে। তাই জন্মকালীন এই গ্রহগুলি যদি শুভ এবং বলবান থাকলে তাহলে এই মাসের ক্ষেত্রে আপনারা অতি অবশ্যই শুভ ফল পেতে কিন্তু বাধ্য। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। যে দেখুন, যেহেতু মেষ রাশিটি 3টি নক্ষত্র অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা রয়েছে। অশ্বিনী নক্ষত্রটি 13°20। যারা অশ্বিনী নক্ষত্রে যার জন্ম হয়ে থাকে তার বিংশোত্তরী কেতুর দশায় কিন্তু জন্ম হয়। এটি যানবাহনের নক্ষত্র। এর প্রতীক হচ্ছে 2টি অশ্বের মুখমণ্ডল, এবং চিকিৎসা বিদ্যার কারকতা এই নক্ষত্রের মধ্যে রয়েছে। বর্তমানে যে কোনো ধরনের পেশা বা কর্ম সংক্রান্ত পরিবর্তন করা উচিত কিন্তু হবে না, এবং প্রেমের ক্ষেত্রে বুঝে শুনে পা ফেলা উচিত। বুদ্ধি বিভ্রাট বা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতা এই মাসের ক্ষেত্রে দেখা দেবে। সন্তানের ক্ষেত্রে শুভ সূচক কিন্তু নয়। বর্তমানে কেতুর দশা চললে সুখের হানি এবং বুদ্ধিভ্রম ও অর্থনাশ ঘটার সম্ভাবনা কিন্তু বেশি থাকবেই, যার কেতুর মহাদশা চলছে। এরপরেই কিন্তু 13°20 ভরণী নক্ষত্র রয়েছে। ভরণী নক্ষত্রে যার জন্মগ্রহণ করলে বিংশোত্তরী শুক্রের দশায় তার জন্ম হয়ে থাকে, এবং ভরণীর প্রকৃতি হচ্ছে রাহুর মতোই। রাহু যেমন গহন ঘটায়, অর্থাৎ যেমন একবার আচ্ছাদন করে এবং পরে তা উন্মুক্ত করে, গর্ভের ক্রিয়াও অনুরূপ। ভরণী শব্দের ভরণ এবং পোষণ, খাওয়ানো, লালন পালন এবং গর্ভে ধারণ, ভার বোঝা এবং ভাড়া করা প্রভৃতি কিন্তু বোঝায়। বর্তমানে বিপরীত লিঙ্গের সহিত কলহ এবং অস্থিরতা ভাব এবং স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা প্রদান করবে, উদ্বিগ্নতা, আর্থিক ব্যয় কিন্তু প্রদান করবে। তবে স্ত্রীর সহায়তায় ধনশালী কিন্তু আপনারা হতে পারেন। তবে কাম চিন্তা কিন্তু থাকবেই। তবে শুক্রের দশা চললে স্বাস্থ্য চিন্তা এবং অর্থ নাশ ঘটাবার সম্ভাবনা, এবং পুত্রের দ্বারা ক্লেশ বা সন্তানকে নিয়ে কোনো চিন্তা, নিরাশা এই ভাবগুলো কিন্তু প্রদান করবে যদি যার শুক্রের মহাদশা কিন্তু যদি চলে। এবং কৃত্তিকা নক্ষত্রে যার জন্ম হলে বিংশোত্তরী রবির মহাদশায় তার জন্ম হয়। মেষ রাশিস্থ কৃত্তিকার মধ্যে একটু প্রদাহ বা জ্বালা অনুভূতির নির্দেশ করে। ইহা পাকস্থলীর, দেহ এবং মনের আগুন কিন্তু হতে পারে। বর্তমানে কিন্তু আর্থিক চিন্তা
স্বাস্থ্যহানি, হঠাৎ করে পরিবর্তন, ভুল বুঝাবুঝি, উদার সংক্রান্ত কোনো রোগে আক্রান্ত আপনারা হতে পারেন বা স্ত্রীলোকের দ্বারা অপমানিত আপনি হতে পারেন। বর্তমানে যদি রবির দশা যার চলবে, স্ত্রীর কোনো রোগে সমস্যা দেখা দিতে পারে এবং মানসিক চাপ, সন্তানগণ কারো কথার অবাধ্য কিন্তু হবেই। অর্থের জন্য নানা সমস্যা কিন্তু সৃষ্টি করবে, যেহেতু কার্তিক মাস সাধারণত শুক্রের দ্বারাই কিন্তু নির্ধারিত এবং জন্মকালীন যদি শুক্র শুভ এবং বলবান থাকলে শুক্র ঠিক নভেম্বর মাসে নিজের রাশিতে অবস্থান করবে, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটাবে, শুভ যোগাযোগ কিন্তু ঘটাবার সম্ভাবনা এবং অর্থপ্রাপ্তি ঘটাবে। তবে 26শে নভেম্বরের পর থেকে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা নির্দেশ করছে শুক্র। সৌভাগ্য লাভ, সম্পদ বৃদ্ধি এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসাও কিন্তু প্রদান করবে। আপনাদের ক্ষেত্রে রাশিপতি মঙ্গল আপনাদের সেই বৃশ্চিক রাশিতে নিজের গৃহে কিন্তু অবস্থান করবে এবং বৃহস্পতির দ্বারা কিন্তু মঙ্গলের উপর দৃষ্টি প্রদান হবে, যেটি বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ। তাহলে ভাগ্যপতি গ্রহের সঙ্গে রাশিপতির সংযোগ, যেটি কাজকর্মের ক্ষেত্রে সফলতা, হঠাৎ লাভের জায়গা কিন্তু আনতে পারে। অষ্টম ভাব সাধারণত এখানে আপনাদের ক্ষেত্রে শুভফল প্রদান করবে, কিন্তু অষ্টম ভাবে লটারি ফাটকা থেকে আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু আনতে পারে বা অপ্রত্যাশিতভাবে যে কোনো লাভের জায়গা, অর্থ সম্পদ কিন্তু ঘটাতে পারে। গৃহ নির্মাণের যোগও কিন্তু আপনাদের মধ্যে কিন্তু সৃষ্টি হবে বা গৃহ সংস্কারের কাজে আপনারা কিন্তু হাত দিতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক জায়গাটাও কিন্তু মঙ্গল নির্দেশ করছে, ব্যবসা বাণিজ্যে উন্নতি এগুলো কিন্তু ঘটাবেই। ভাগ্যপতি গ্রহ আপনাদের বৃহস্পতি, সে কিন্তু বর্তমানে চতুর্থ ভাবে, কেন্দ্রভাবে এবং আনন্দের জায়গায় অবস্থান করতে চলেছে এবং এখানে 12ই নভেম্বর থেকে বক্রতার মাধ্যমে প্রবেশ করলো এবং এখানে মাতৃসুখ প্রদান করবে, বিদ্যাক্ষেত্রে সফলতা এবং কাজকর্মের উন্নতি প্রদান করলো। 12-11 থেকে কিছুটা বক্রতার মাধ্যমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ফলের তারতম্য কিন্তু ঘটবে, তবে ভাগ্যভাবের উন্নতি কিন্তু ঘটাবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের কর্মের জায়গাটা উন্নতি এগুলো কিন্তু প্রদান করবে, কারণ বৃহস্পতি বক্রতা আরম্ভ করলেও নৈসর্গিক যেহেতু শুভকারক গ্রহ এবং যে জায়গাটা অবস্থান করলে সেখানে বক্রতা হিসেবে ফলটা হ্রাস ঘটাতে পারে, কিন্তু দৃষ্টি যেগুলো প্রদান করবে, বিশেষ করে অষ্টম ভাবের উপরে যে দৃষ্টি প্রদান করবে এবং কর্মভাবের উপরে, দ্বাদশ ভাবের উপরে, এই যে ভাবগুলোর উপরে যে পজিটিভ রেজাল্টগুলো দেওয়ার চেষ্টা কিন্তু করবে। এবং বৃহস্পতিও যার জন্মকালীন যদি দেখেন যে বিশেষ করে বৃশ্চিক রাশিতে কারো, যার মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের বৃশ্চিক রাশিতে জন্মকালীন যার বৃহস্পতি রয়েছে বা মকর রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি রয়েছে বা জন্মকালীন যার বৃহস্পতি তার মীন রাশিতেই অবস্থান করছে, তাদের ক্ষেত্রে এই বর্তমানে এই নভেম্বর মাসের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। বিশেষ করে দেখবেন যে যাদের এই বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, হঠাৎ লাভ, লটারি ফাটকা থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। তারা কিছু না কিছু অর্থ অপ্রত্যাশিতভাবে লাভ করবেই। এবং যাদের মকর রাশিতে বিশেষ করে রবি অবস্থান করছে, দেখবেন তাদের শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় হবে, 1 নম্বর কথা, কারণ ওখানে বৃহস্পতি নিচস্থ ছিল। এখন বর্তমানে এই জায়গায় যখনই চতুর্থ ভাবে বৃহস্পতি অবস্থান করে জন্মকালীন বৃহস্পতিকে দেখছে, সেই কারণে এখানে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত ঘটবে বা কর্মলাভের যোগটাও কিন্তু প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক। দ্বাদশভাবে নিজেই দ্বাদশভাবের অধিপতি গ্রহ, লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় ও প্রত্যাশিতভাবে আর্থিক লাভ ঘটাতে পারে, আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাতে পারে। এবং মঙ্গল আপনাদের রাশিপতি গ্রহ, যার বর্তমানে বা জন্মকালীন, বিশেষ করে বর্তমানে তো এখন অষ্টমভাবে বৃশ্চিক রাশিতে এই মাসে অবস্থান করছে এবং যার জন্মকালীন যদি দেখা যায় যে কুম্ভ রাশিতে মঙ্গল অবস্থান করছিল বা বৃষ রাশিতে অবস্থান করছিল বা মিথুন রাশিতে অবস্থান করছিল, তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে। যেমন দেখুন অষ্টমভাবে থাকলেও
যেহেতু তার জন্মকালীন একাদশভাবে মঙ্গল ছিল, সেই মঙ্গলের উপর দৃষ্টি প্রদান করছে এবং দ্বিতীয় ভাবের উপরে বর্তমানে অর্থের উপরে, তাহলে 2-8 একাদশ ভাবের নির্দেশক, 2-3-8 একাদশ ভাবের নির্দেশক হওয়ার জন্য সে যে কোনো প্রকারের আর্থিক উন্নতির জায়গাটা ঘটাবে। হ্যাঁ, শুভ থাকতে হবে, জন্মকালীন গ্রহটিকে শুভ থাকতে হবে, তবেই তার ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা বা অতি শুভ ফলগুলো প্রদান করার সম্ভাবনা এগুলো কিন্তু করবে। আর যার জন্মকালীন যদি অশুভ থাকলে, পীড়িত থাকলে, তার ক্ষেত্রে কিন্তু নানান দিক দিয়ে বাধাবিঘ্ন এগুলো সৃষ্টি করবে। এবং বিশেষ করে দেখবেন শুক্র আপনাদের ক্ষেত্রে, যেহেতু কার্তিক মাস নির্দেশ করে, শুক্র নিজের ঘরে প্রবেশ করলেও রাশিভাবকে আপনাদের দেখছে, তাহলে রাশিভাবকে দেখছে, তাহলে নিজের চেষ্টায় বা স্ত্রীর যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে, স্ত্রীর মাধ্যমে বা অপোনেন্ট পার্টির মাধ্যমে কিছু না কিছু অর্থের জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। আমি আর দীর্ঘায়িত করব না, তবে বিশেষ করে একটা কথাই বলবো, শনিদেব আপনাদের এই মাসে দ্বাদশভাবে অবস্থান করছে, বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং বিশেষ করে নভেম্বর মাসে কয়েকটি গ্রহ দেখবেন, বুধও আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি গ্রহ এবং বৃহস্পতিও, এরা কিন্তু বক্রতার মাধ্যমে রান করছে এবং যেটি যেহেতু বক্রতার মাধ্যমে রান করার জন্য ফলের তারতম্য ঘটার সম্ভাবনা কিন্তু এনে দেবে, এটুকু আপনাকে বলতে পারি। তবে আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো যাদের জন্মকালীন বৃহস্পতি, মঙ্গল এরা যদি শুভ বলবান থাকলে, এবং রবিও আপনাদের ক্ষেত্রে বিশেষ করে এখন নিচস্থ অবস্থায় রান করলো, 16 তারিখের পর থেকে অষ্টমভাবে মঙ্গলের সঙ্গে যুক্ত হলেও, অষ্টমভাবে গোচরে সেরকম শুভ ফল প্রদান না করলেও যেহেতু মঙ্গলের সঙ্গে যুক্ত হবে, কিছু না কিছু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই প্রদান করবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।